মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনার জবান খুলে দিয়েছেন। তিনি তার আম্মার সতীত্বের সার্টিফিকেট দিয়েছেন এবং নিজের পরিচয় তিনি নিজে বলেন। আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ ঈসা আলাইহিস সালাম ওনার কওমকে জানা দিলেন, হে আমার সম্প্রদায়, আমার মাকে সন্দেহ করে লাভ নেই, আমি সাধারণ কোনো মানুষ না। ইন্নী আবদুল্লাহ, আমার পরিচয় আমার মায়ের কাছ থেকে নেয়ার প্রয়োজন নাই। আমার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এক নম্বর আমার পরিচয় নাও, ইন্নী আবদুল্লাহ। এক নম্বর আমার পরিচয় আমি হইলাম আল্লাহর গোলাম। এক নম্বর আমার পরিচয় আমি আল্লাহর গোলাম। তাহলে একজন নবী হইয়া যদি এখানে যতটা আয়াতের শব্দ আছে, প্রত্যেকটা আয়াতের শব্দ থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হইল আমরাও সকলেই আল্লাহর দাস, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকেও আল্লাহ তাআলা যখন কোনো জায়গায় সম্বোধন করছেন, বিভিন্ন ইয়াসিন, তাহা, হামিম, তাসিন, মুজাম্মিল, মুদ্দাসির, ইয়া আইয়ুহান নাবিয়্যু, যত জায়গায় সম্মান দিয়ে আল্লাহ তাআলা ডাকছেন, কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের রাসূলকে হে আল্লাহর বান্দাও বলে ডাকছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকেও আল্লাহ বলছেন, আপনি আমার গোলাম, আমার বান্দা। ঈসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর হওয়ার পরেও তিনি তার পরিচয় দিতে গিয়া এক নম্বরে বললেন, ইন্নী আবদুল্লাহ। ও আমার আম্মা জানের সম্প্রদায় এবং আমার সম্প্রদায়, আমি যদিও শিশু হই, ইন্নী আবদুল্লাহ, এক নম্বর আমার পরিচয় আমি হইলাম আল্লাহ তাআলার বান্দা। দুই নম্বর আতানিয়াল কিতাব। দেখেন শিশু বাচ্চা কত সুন্দর কথা বলেন, আতানিয়াল কিতাব। আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন। ঈসা নবীর উপরে নাযিলকৃত কিতাবের নাম হইল ইনজিল। ওয়া আতাইনাহুল ইনজিল ওয়া আতাইনা দাউদা জাবুরা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা হযরত দাউদকে জাবুর দিয়েছেন, মূসাকে তাওরাত আল্লাহ পাক দান করেছেন, ঈসাকে আল্লাহ তাআলা ওয়া আতাইনাহুল ইনজিল। আল্লাহ তাআলা ঈসার রূহুল্লাহকে নবী শুধু বানায় নাই, আল্লাহ তাআলা উনাকে একটা কিতাব দিয়েছেন, এই কিতাবের নাম হলো ইনজিল। সুবহানাল্লাহ। তাহলে ঈসা রূহুল্লাহ, শিশু বাচ্চার জবানে তিনি নিজে বলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব। এক নম্বর আমি আল্লাহ তাআলার বান্দা, আমি আল্লাহ তাআলার গোলাম। আমার সর্বোচ্চ পরিচয়ের নাম আমি আল্লাহর গোলাম। এই পরিচয় দিতে আমি বড় পছন্দ করি। দুই নম্বর আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হইল, ঈসা রূহুল্লাহকে ইনজিল, তাওরাত হযরত মূসা নবীকে, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামকে, এই তিনটা কিতাবকে কিতাবুল্লাহ বলা হয়। আর আল্লাহর কুরআনকে শুধু কিতাবুল্লাহ বলা হয় না, কুরআনকে স্বয়ং কালামুল্লাহ বলা হয়। এখান থেকে আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার ভাইয়ারা, বাবাজিরা, মুসলমান ভাইয়ারা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা আয়াত পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে বলেছেন, ও বান্দারা, ও আমার বান্দা বান্দিরা, ও যুবকরা শুনো, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে তোমাদেরকে অনর্থক এবং অকারণে বানিয়েছি? আমার পলাশের বাবারা খেয়াল করে জবাব দিবেন, আল্লাহ তাআলা কি আমাদেরকে অনর্থক বানিয়েছেন না কাজেই বানিয়েছেন? আরো জোরে বলেন, কাজে বানাইছেন কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা কি ধারণা করছো অনর্থক বানিয়েছি? যেমন তিনি প্রশ্ন করেছেন তেমন তিনি জবাব কুরআনের মাঝে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা অকারণে নিষ্প্রয়োজনে মানুষ বানাই নাই। অকারণে যদি বানাইতাম, যেমন ধরেন খাবারের জন্য যদি আল্লাহ তাআলা বানাইতেন, মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন আল্লাহ তাআলার ছিল না। ঘুমানোর জন্য যদি আল্লাহ তাআলা মানুষ বানাইতেন, মানুষ বানানোর কোনো দরকার ছিল না। খাওয়া দাওয়ার করার জন্য যদি মানুষ আল্লাহ তাআলা বানাইতেন, তাহলে মানুষ বানানোর কোনো জরুরত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু যদি সন্তান জন্ম দেওয়ার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ বানাইতেন, না না, মানুষ বানাইছেন সন্তান জন্ম দেওয়ার জন্য বানাই নাই। খাবারের জন্য পশু পাখি গরু বেড়া মানুষ থেকে বেশি ভক্ষণ করতে পারে। ঘুমের জন্য আল্লাহ তাআলা মানুষ বানাই নাই। সন্তান জন্ম দেওয়ার জন্য মানুষ আল্লাহ তাআলা বানাই নাই। কি কারণে, কি জন্য আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন? আল্লাহ তাআলা কালামে মাজিদের ২৭ নম্বর পারার সূরাতুজ জারিয়াত, সূরার নাম সূরাতুজ জারিয়াত, পারা নাম্বার ২৭ নম্বর পারা, সূরা জারিয়াতের ৫৬ নম্বর, তার মানে শেষ দিকের আয়াতে আল্লাহ তাআলা বলে, বান্দা, অনর্থক অকারণে বানাই নাই, একটা দায়িত্ব দিয়ে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। দায়িত্বের নাম হলো আমি আল্লাহর গোলামি। একটা দায়িত্ব এবং জিম্মাদারি দিয়ে, কর্ম দিয়ে পৃথিবীতে মানুষ আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা এখানে বলেন সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও বান্দি, ও যুবক, ও যুবতী, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, মানুষ এবং জিন্নাত আমি আল্লাহ অকারণে নিষ্প্রয়োজনে বানাই নাই, অনর্থক বানাই নাই, বানিয়েছি আমি আল্লাহর গোলামির জন্যে। আল্লাহ পাকের গোলামির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আর এই গোলামির মধ্যে সবচাইতে, দাসত্বের মধ্যে সবচাইতে উত্তম, আফজল, বড় তাৎপর্যপূর্ণ আমলের নাম সালাত, আল্লাহ পাকের দেওয়া বিধান নামাজ। সুবহানাল্লাহ। ঈমানের পরে খেয়াল রাখবেন, অত্যন্ত দামি কথা, এই জন্য আপনারা এদিক সেদিক মনোযোগ দেবেন না। ঈমানের পরে সর্বোচ্চ আমলের নাম নামাজ। বলেন, সবাই বলেন, ঈমানের পরে সর্বোচ্চ আমলের নাম কি? সবাই বলেন কি? ঈমানের পরে সর্বোচ্চ আমলের নাম নামাজ। কিভাবে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার উম্মত, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আমার ভাইরা, নামাজ কতটুকু গুরুত্বপূর্ণ এই হাদিসের মাধ্যমে আপনারা বুঝবেন। আল্লাহর নবী বলেন, উম্মত, ইসলামের বুনিয়াদ বা স্তম্ভ হলো ৫টা। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা?
এক নম্বর আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, দুই নম্বর ওয়া তুকিমাস সালাহ, এক নম্বর ঈমান। ঈমান আনার পরে সর্বপ্রথম দায়িত্বের নাম হলো আল্লাহ পাকের দাসত্ব। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন ঈমানের পরে সর্বোত্তম সর্বোচ্চ প্রথম জিম্মাদারির নাম আল্লাহ পাকের ইবাদত, নামাজ। বলেন সুবহানাল্লাহ। এই নামাজের কথাই আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন। যেমন কোরআন খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া আকিমুস সালাহ, নামাজ বান্দা তোমরা কায়েম করো, নামাজ আদায় করো। ওরে বান্দা, নামাজ হইল এমন ইবাদতের নাম, হাদিস দিয়া বুঝাইলাম ঈমানের পরে সর্বোচ্চ ইবাদতের নাম নামাজ। কুরআন এবার খুলে দেখেন, আল্লাহ তাআলা নিজেও বলেন। আমার ভাইরা, অত্যন্ত দামি কথা, এই জন্য খেয়াল না করলে বুঝবেন না। হাদিসের মাধ্যমে বুঝলাম ঈমানের পরে সর্বোচ্চ ইবাদতের নাম কি। ভাই মাঝে মধ্যে কথা বলতে হবে। বলেন, ঈমানের পরে হাদিস দ্বারা কি বুঝলাম? সবচেয়ে বড় ইবাদতের নাম কি? এখন কুরআন খুলে দেখেন, প্রথম সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমার ভাইরা, হাদিসের মাধ্যমে বুঝলাম ঈমানের পরে সর্বোচ্চ ইবাদত নামাজ। এখানেও কোরআনে কারীমের প্রথম সূরা বাকারা, সবচেয়ে বড় সূরা বাকারার মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও বান্দা, ও বান্দি, নামাজের গুরুত্ব যারা বুঝো না, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন, মুমিন যদি হইবার চাও কয়েকটা বিষয়ের উপরে ঈমান আনা লাগবে। এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর অদৃশ্যের উপরে ঈমান আনবা। যা দেখো নাই ওই জিনিসের উপরে ঈমান। যেমন আল্লাহ তাআলাকে আমি আপনি কেউ জিন্দেগিতে দেখি নাই, আল্লাহকে না দেখা বিশ্বাস করার নাম হইল ঈমান। জান্নাত জিন্দেগিতে চর্ম চোখে দেখি নাই, জান্নাত না দেখা বিশ্বাস করার নাম হইল ঈমান। জাহান্নাম দেখি নাই, জাহান্নামের আগুন দেখি নাই, জাহান্নাম জান্নাত না দেখা আমি আপনি বিশ্বাস করে নিলাম জান্নাত সত্য, জাহান্নাম সত্য। পুলসিরাত দেখি নাই, হাসরের মাঠ দেখি নাই, কবরের আযাব দেখি নাই, কোন নবীকে দেখি নাই, কোন কিতাব দেখি নাই, তাওরাত জাবুর ইনজিল দেখি নাই, ফেরেশতা জীবনে দেখি নাই। না দেখা বিশ্বাস করার নাম হইল ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যদি হইবার চাও কয়েকটা জিনিসের উপরে ঈমান আনা লাগবে। এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যা দেখো নাই তার প্রতি ঈমান আনো বান্দা। কিছু জিনিস আছে দেখা যাবে, কিছু জিনিস দেখা যাবে না। যেমন আল্লাহ তাআলাকে পৃথিবীর কোনো মানুষ দেখতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক?
আল্লাহর নবী জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা আপনারা সকলেই জানেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলতেন, তার নাম মূসা আলাইহিস সালাম, যাকে বলা হয় কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ তাআলা কথা বলতেন। কিন্তু উনার ব্যাপারেও আল্লাহ তাআলা বলেন, লাং তারানি মূসা, তুমি কখনো আমি আল্লাহকে দেখতে পারবে না। আল্লাহ তাআলাকে দেখার সুযোগ নাই, কখনো দেখতে পারবে না, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। কিন্তু আমরা কি আল্লাহ তাআলাকে দেখছি? আপনারা কি আমার কথা বুঝেন কিনা আল্লাহ জানে। আপনারা দেখছেন আল্লাহরে? আল্লাহ তাআলাকে দেখি নাই, দেখার কোনো সুযোগ নাই। কিন্তু ভাইয়ার আমার, ইমানের আওয়াজে জবাব দিবেন, আমাদেরকে আল্লাহ তাআলা দেখেননি। আমাদেরকে আল্লাহ দেখেন না? কতটা আয়াত বললে জানি বুঝবেন। আল্লাহ তাআলা সূরা আনআমের এক আয়াতের মধ্যে বলেন, অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ তাআলা সূরাতুল আনআমের এই আয়াতের মধ্যে জানায়া দেয়, লা তুদরিকুহুল আবসার। ওরে বান্দা, ও নামাজি বান্দা, ও বুড়া বাবারা, ও যুবক ভাই, ও পর্দার আম্মা জান, রব্বুল আলামিন বলে, বান্দা, লা তুদরিকুহুল আবসার, পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখতে পারবে না। তামাম পৃথিবীর সমস্ত চক্ষুকে যদি এক পাল্লায় জমা করা হয়, সকল চোখ, সকল দৃষ্টি যদি একত্রিত করা হয়, আমি আল্লাহ তাআলাকে দেখতে পারবে না। কিন্তু আমি আল্লাহ এমন জাত এবং কুওয়াতের নাম, আমি আল্লাহ তাআলা এমন এক জাতের নাম, ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আমার এমন কুদরতি চোখ আছে রে বান্দা, সমস্ত চোখ দ্বারা আমারে যদিও না দেখতে পারো, আমি আল্লাহর কুদরতি এমন দৃষ্টি রে বান্দা, এক দৃষ্টির মাধ্যমে সবাইকে আমি আল্লাহ দেখতে পাই। يعلم ما تكن صدورهم وما يعلنون إن الله عالم غيب السماوات والأرض عالم الغيب والشهادة هو الرحمن الرحيم يعلم خائنة الأعين وما تخفي الصدور। আমার বারা 4-5টা আয়াতের মাধ্যমে বুঝাইলাম। এক আয়াতে আল্লাহ তাআলা বলে, বান্দা, ও দৃশ্যের খবর আমি আল্লাহ তাআলা জানি। সামনে যেমন আমি আল্লাহ তাআলা দেখি, পেছনেও আমি আল্লাহ তাআলা দেখি। মানুষের স্বভাব শুধু সামনের কিছু দেখে, পেছনেরটা দেখে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, পশ্চাতেও দেখি, প্রাচ্যেও আমি আল্লাহ তাআলা দেখি রে বান্দা। সম্মুখ পানেও আমি আল্লাহ দেখি, পেছনের দিক থেকেও আমি আল্লাহ তাআলা দেখি। অন্ধকারে লুকালয়ে তুমি কি করছো, মনের ভেতরে লুকায়িত কথাটাও আমি আল্লাহ তাআলা জানি। এখানে বসে বসে, হাঁটতে চলতে, ঘুমাইতে তুমি যেই চিন্তা ভাবনা করো বান্দা, তোমার মনের ভেতরে লুকায়িত গোপন সমস্ত ভান্ডারের খবর আমি আল্লাহ তাআলা জানি। তুমিও জানো না, আমি আল্লাহ সকলের গোপন ভান্ডার সব জানি। গায়েবের খবর জানি, পশ্চাতে প্রাচ্যে
পেছনে সামনে সমস্ত কিছু, এমনকি ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আল্লাহু আকবার, কিভাবে বুঝাইবো? আল্লাহ তাআলা বলেন, বান্দা, মনের ভেতরে লুকায়িত কথার ভান্ডার যে তুমি লুকায়িত রাখছো, কাউকে বলো নাই, সেটাও আমি আল্লাহ জানি। তোমার কথাটা তুমি যদিও ভুলে যাও, কি বলেন, আমাদের এমন সময় হয় না কথাটা ভুলে গেছি, কি বলেন, হয় না? আল্লাহ তাআলা বলেন, এই ভুলা কথাটাও আমি আল্লাহ তাআলা জানি। সমস্ত জ্ঞানের ভান্ডার একমাত্র আমারই কাছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা ছোট্ট কথা থেকে নিয়ে কয়েকটা আয়াত আপনাদেরকে বুঝাইলাম আল্লাহর কুদরত। আমার ভাইরা, নামাজের যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনতে গেলে, ও বান্দা, মুমিন হইতে গেলে প্রথমত কয়েকটা বিষয়ের উপরে ঈমান আনা লাগবে। এক নম্বর, গায়েবের প্রতি ঈমান। এই ঈমানের পরে কুরআন বলে, বান্দা, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানের পরে, গায়েবের পরে প্রথম জিম্মাদারির নাম হইল নামাজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। হাদিসও আমরা বুঝলাম, মনে আছে তো কথা? ইনশাআল্লাহ কথাগুলো কি দরকারি কিনা ভাই বলেন? হাদিসের মাধ্যমে বুঝলাম আল্লাহর রাসূল বলেন, ঈমানের পরে প্রথম দায়িত্ব, সবচেয়ে বড় আফজল দায়িত্ব 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি। কোরআনে কারীমের মাঝেও রব্বুল আলামিন বলেন, গায়েবের প্রতি ঈমান আনার পরে সবচেয়ে বড় জিম্মাদারির নাম হইল নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরেক আয়াতের মাঝে প্রকৃত মুমিন যারা হবে, হক্কানি মুমিন যারা হবে, তাদের 5 গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই 5 গুণের মধ্যে চতুর্থ শর্ত আল্লাহ তাআলা বলেছেন, মুমিন হইতে গেলে নামাজবিহীন কোনো সফলতা নাই। সূরা আনফাল 9 নম্বর পারা খুললে, 9 নম্বর পারাতে একটা সূরা পাইবেন 16 নম্বর পৃষ্ঠাতে। এই সূরার মধ্যে 2 নম্বর আয়াত থেকে মুমিনের 5টি গুণাগুণ আমাদের রব বর্ণনা করছেন। মুমিন তো আবার সাধারণ মুমিন নয়, একেবারে উঁচা দরজার হক্কানি মুমিনদের 5টি গুণ মহান আল্লাহ বর্ণনা করছেন। 5টি গুণ থাকলে পরে আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি রব কথা দিলাম, 5 গুণে গুণী হবে যারা, হক্কানি ইমানদার হবে তারা। সুবহানাল্লাহ বলেন। এই যে 5টি গুণ আমাদের রব বর্ণনা করছেন, 5টি গুণের মাঝে 4th নম্বর আল্লাহ তাআলা বলেন, তুমি যদি হক্কানি মুমিন হতে চাও, 4th নম্বর, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার ভাইরা বাবাজিরা, এখানেও নামাজের গুরুত্বের কথা রব্বুল আলামিন বলেন। আমার ভাইরা, মনোযোগে দিক সেদিক নেবেন না, কথাগুলো শুধু শুনলে হয় না, বুঝতে হয় এবং মুখস্থ করলে পরবর্তীতে আমল করা সহজ হয়। আমার বাবাজিরা, রব্বুল আলামিন 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় সূরাতুল আনফালের
দ্বিতীয় আয়াত থেকে নিয়া কয়েকটা আয়াত পর্যন্ত হক্কানি ঈমানদারের 5টা গুণ বর্ণনা করেছেন। একেবারে সংক্ষিপ্ত আয়াতের মূল তর্জমাটা আপনাদেরকে বলবো। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হইল তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, হক্কানি মুমিন হবে তারা যাদের অন্তরের মধ্যে সর্বোচ্চ আল্লাহ তাআলার ভালোবাসা বিদ্যমান থাকবে। 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা হবে তাদের 2 নম্বর কোয়ালিটি হলো তারা সব সময় কুরআনে কারীমের তেলাওয়াত শুনবে। শুধু এমন না, যাদাতুহুম ঈমানা, কুরআনের তিলাওয়াত শ্রবণ করলে পরে আমার হক্কানি ঈমানদারদের ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বর, আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদারদের 3 নম্বর গুণাগুণের নাম, সব সময় ঈমানদার ভরসা করবে একমাত্র কার উপর? আর জোরে হয় নাই, পিছনের ভাইয়েরা সকলেই জোরে সোরে আল্লাহর নাম জোরে বলা উচিত না, আল্লাহর নাম জোরে বলা সুন্নত। বলেন, আমাদের সবচাইতে ভরসা করতে হবে কার উপরে? আরো জোরে চিৎকার সর্বোচ্চ আওয়াজ দিয়া বলেন, কার উপরে ভরসা? 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার যারা হবে সব সময় ভরসা করবে একমাত্র আল্লাহ তাআলার উপরে। 4 নম্বরটা হলো আমার আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আমার হক্কানি ঈমানদারদের অন্যতম একটা গুণ হইল নামাজ কায়েম করবে। 5 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া অর্থ থেকে, পয়সা থেকে, রুজি রোজগার থেকে আমার ওই রাস্তায় খরচ করবে ঈমানদার। 5 গুণেই মুমিন। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর, আপনারা কি কথাগুলো হারায় ফেলবেন? কথাগুলো দামি কথা, অনেকের ভালো লাগবে না, কারণ অনেকে গজল টজল পছন্দ করে। আপনারা এখানে দিচ্ছেন তাফসীরুল কোরআন মাহফিল, বলেন এই মাহফিলের নাম কি? একটু কথা বলেন ভাই। তাফসীরুল কোরআন মাহফিল কি এমনি সময় কাটাইলে চলবো? এখানে কোরআন শব্দটা আসেনি। আল্লাহ কথা বলেন, মাঝখানে তাফসীরুল কোরআন শব্দটা আসেনি ভাই, বলে। এই জন্য আমি নিয়ত করছি এখানে যত কথা বলবো সব কথা যেন প্রতিটা কথাই কথাই কোরআনের আয়াত আসে। আল্লাহু আকবার বলবেন না? কোরআনের আয়াত তিলাওয়াত করলে অন্তত বুঝা পড়েন, না বুঝা পড়েন বা শুনেন, কমপক্ষে রব্বুল আলামিন 10টা করে নেকি আমল নামার মধ্যে দান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আজমত মহব্বত এমনিই তো বেশি। এই যে মুমিনের গুণ বর্ণনা করছেন, 2 নম্বরে তেলাওয়াতের কথা আল্লাহ তাআলা বলেছেন। আর এটা চতুর্দিকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্তে, সেকেন্ডে, শ্বাসে প্রশ্বাসে, প্রতিটা শ্রবণে আল্লাহ তাআলা এখানে ক্যামেরা ফিট করছেন, রহমতের বরকতের সকিনা আল্লাহ তাআলা নাজিল করতেছেন। প্রতিটা শ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তাআলা আমল নামার মধ্যে নেক আমল লিখতেছেন। কিন্তু শয়তান ইবলিস চাচ্ছে না এখানে মাহফিলটা সুন্দর হোক, ঠিক না বেঠিক? অনেককে যন্ত্রণা দিতেছে যে জায়গা ওয়াজ টজে তেমন সৌন্দর্য নাই, গজল টজল কয় না, রস কস কুস্তা নাই। আপনারা কি যাবেন আমার থয়া? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যারা বসছেন, আরো যারা বাহিরে আছেন, মেহরবানি করে আপনারা চলে আসেন। আমার পরে অনেক সুললিত কণ্ঠের অধিকারী আমাদের ব্রাহ্মণবাড়িয়ার হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি হাফিজাহুল্লাহ হযরত বয়ান করবেন। আপনারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন না ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা আপনাদের খেদমতে বলতেছিলাম, প্রকৃত ঈমানদারের 5টা গুণাগুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই 5 গুণের মধ্যে 4র্থ গুণের নাম হইল নামাজ কায়েম করা। তাহলে ঈমানদার যদি আপনি আমি হইতে চাই,
তাহলে জীবনের সবচেয়ে বড় আমল বানায়া নিতে হবে নামাজ। ইমানদার দাবি, এটা দাবির জিনিস না। ইমানদার এটা সাইনবোর্ডে, এনআইডি কার্ডের মধ্যে মুসলিম ইমানদার, এটা লেখার জিনিস না। ইমানদার কিভাবে রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, একজন মানুষকে তোমরা মুমিন কেমনে বুঝবা? যখন দেখবা সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তোমরা তাকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। তাহলে অনেকগুলো আয়াতের মাধ্যমে, হাদিসেও আছে, মুমিনকে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর রাসূল বলেন, দেখেন আমরা, আমার ভাইরা, আমাদের মাঝে অনেকে এমন আছেন, কেউ রাগ করবেন না, নিজের উপরে নেবেন না। অনেক মানুষ, আল্লাহ পাকের অনেক গোলাম এমন আছে, অনেক বড় গর্ব করে ফখর করে বলে নামাজ না পড়লে কি হইব, আমার ইমান মজবুত আছে, কারো কাঁচা লাইলে ভাড়া দিছি না। এই কথাটা শুনছেন তো আপনারা? নাউজুবিল্লাহ কেউ কইছেন না? বাড়ি দিয়ে জিগায় কইেন বউরে নাউজুবিল্লাহ জোরে বলেন। ইমানের যতগুলো শাখা আছে কোরআনে কারীমের মধ্যে, ইমানের যতগুলো কথা আল্লাহ তাআলা বলছেন, ইমানের পরে নামাজের কথা আল্লাহ বলছেন, জিহাদের কথা খেয়াল করেন। জিহাদ এটা আল্লাহ পাকের এক স্বতন্ত্র বিধান, মুস্তাকিল কোরআনে কারীমের এক বিধান হলো জিহাদ। এটার কথাও যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআনে কারীমের জিহাদের মাঝেও আল্লাহ তাআলা নামাজকে ঢুকিয়ে দিয়েছেন। জাকাত এটা আল্লাহ পাকের একটা বিধান কিনা বলেন? জাকাত কার বিধান? জোরে বলেন। এই জাকাতের বিধান আল্লাহ তাআলা বর্ণনা করার সময় এখানেও নামাজের কথা আল্লাহ তাআলা বলছেন। ভাই বাহিরে অনেক শব্দ হইতেছে, রাস্তা কি ঝগড়া হইতেছে না? তাহলে ভাই কথা লক্ষ্য করেন, ভাইরা আমার খেয়াল করেন, কোরআনে কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে নামাজের বিধান লাগিয়ে দিয়েছেন। হাদিসে মুবারাকার মধ্যে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরে নামাজের কথা উল্লেখ করেছেন। কোরআনে কারীমের মাঝে রব্বুল আলামিন যেই জায়গার মধ্যে জিহাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেখানেও নামাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। যেমন খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله ومولاكم فنعم المولى ونعم النصير। জুড়ে জুড়ে সবাই বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানেও রব্বুল আলামিন জিহাদের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, যথাযথভাবে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। বলতে বলতে নামাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। তার মানে জিহাদেও যদি তোমরা যাও, যখন কোনো পরিবেশ আসে, জিহাদ করার পরিবেশ আসবে, জিহাদের ডাক আসতে পারে। কোন সময় আসে বলা যায় না। যখন আল্লাহ তাআলার হুকুম হয়ে যাবে, জিহাদের পরিবেশ পরিস্থিতি যখন হয়ে যাবে, জিহাদের মধ্যে যদি যাও, অথবা নবীর যুগেও যারা জিহাদ করেছেন, শহীদ হয়েছেন, গাজী হয়েছেন, তাদের ব্যাপারে কিয়ামত পর্যন্ত সকলের জন্যই আল্লাহ তাআলা বলেছেন, দিন বিজয়ের জন্য যতই জিহাদ করো, যতই সংগ্রাম করো বান্দা, জিহাদ করলে কি হবে? যদি তুমি নামাজ না পড়ো, তাহলে জিহাদের ময়দানেও নামাজ বান্দা বাদ দেওয়া যাবে না।
যতই সংগ্রাম করা, দিনের বহুমুখী যতই কর্মকাণ্ড তুমি করো না বান্দা, যত কর্ম করো না কেন, শত শত ব্যস্ত থাকলেও নামাজ কিন্তু বাদ দেওয়া যাবে না। নামাজ এমন ইবাদতের নাম, ইমানের পরে নামাজের কথা মহান আল্লাহ বলেছেন। খেয়াল করবেন, ইমানের পরে যত জায়গায় যত ধরনের কথা আল্লাহ তাআলা বলেছেন, তত জায়গায় নামাজের কথা আল্লাহ তাআলা বলেছে। শুধু তাই নয় আমার ভাইরা, মোহতারাম বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী, আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, কোন নবীর গুনাহ নাই। সমস্ত নবীরা হলো মাসুম, সমস্ত সাহাবায়ে কেরাম হলো মাগফুর। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনাদের মনোযোগ আসেনি ভাই? কথাগুলো বুঝতে হবে, শেষ পর্যন্ত এই বিষয়ের উপরে থাকতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ এবং আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, সব নবীকে আল্লাহ তাআলা নামাজের হুকুম দান করেছেন, নামাজের তালিম আল্লাহ তাআলা দিয়েছেন। অথচ কোন নবীর গুনাহ নাই, সব নবীকে আল্লাহ তাআলা বেগুনাহ বানিয়ে দিয়েছেন, সব নবীকে আল্লাহ তাআলা মাসুম বানিয়ে দিয়েছেন। আমার এখানে একটা কথা খেয়াল রাখবেন, সমস্ত পয়গম্বর নবী রাসূল সবাই মাসুম, সমস্ত সাহাবায়ে কেরাম মাগফুর। তার মানে নবীদের দ্বারা কখনো কোনোদিন গুনাহ হয় নাই, গুনাহ নবীরা করে নাই, কিন্তু সাহাবায়ে কেরাম তাদের দ্বারা মাঝে মধ্যে গুনাহ হয়েছে, কিন্তু কোনো সাহাবী গুনাহ নিয়ে কবরে যায় নাই। এজন্য নবীগণকে বলা হয় মাসুম। বলেন নবীগণকে কি বলা হয়? নবীগণকে মাসুম বলা হয়, আর সাহাবায়ে কেরামকে মাগফুর বলা হয়। সকলেই ক্ষমাপ্রাপ্ত সাহাবায়ে কেরাম। আমার ভাইরা, নবীগণকে পর্যন্ত আল্লাহ তাআলা নামাজের হুকুম দিয়েছেন, নামাজের তালিম দিয়েছেন। আদম নবীকে নামাজের তালিম দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। মূসা আলাইহিস সালামকে নামাজের তালিম দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকেও নামাজের তালিম দিয়েছে। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আওলাদদের জন্য নামাজি যেন তারা হয়, এই দুআও তারা করেছেন। সুবহানাল্লাহ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাত। আয় আল্লাহ, আমাদের বাবার নাম এক বাবার নাম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আমাদের জাতির পিতার নাম কি? যারা বলে নাই, দেখেন আমাদের আপনার নিকটে কে বলে নাই, বুঝবেন এটা আওয়ামী লীগের। ঠিক না বেঠিক? জোরে বলেন। সবাই বলেন আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের মিল্লাত ধর্মের জাতির পিতার নাম একজন, বহুজন নয়, একজনের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তিনি এমন পিতা, এমন গর্বিত আব্বা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের কি অবদান মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে। কারণ পৃথিবীর মানুষ অনেক আছে গাদ্দার, অস্বীকার করবে। কোরআনের মধ্যে আয়াত থাকার পরেও আরেকজনের আব্বা মানে। কথা বুঝেন নাই মনে হয়? কোরআনের মধ্যে দলিল থাকার পরে আল্লাহ বলছেন তোমাদের আব্বাজান কে? আপনারা কি বলেন? বলেন নাই আল্লাহ? আল্লাহ তাআলা বলে দিছেন আমাদের আব্বা কে। তারপরে মানুষ এই আব্বা বাদ দিয়ে আরেকজনের আব্বা ডাকতে মজা লাগে। কি বলেন? ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা,
এই কোরআনের আয়াতটা কেউ মুছতে পারবে? আল্লাহ আপনারা আল্লাহ জানে আপনারা বুঝেন কিনা আমার কথা বুঝতেছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের মিল্লাতের পিতা, এই শব্দটা আপনারা কি মুছতে পারবেন? কোথায় ওয়াজ করতেছি আল্লাহই জানে। সাইরা দেবো নাকি? আপনারা বলেন যে হুজুর ওয়াজ ভাল লাগতেছে না, আপনার সাইরা দেন, আমার ডাবল সুবিধা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা জান, এটা কি আমার কথা না আল্লাহর কালাম? জোরে বলেন কার কালাম? তো এখানে আল্লাহ তাআলা বলার পরেও মানুষ আরেকজনকে আব্বা বানায় না। যদি বলতো মানুষ কি পরিমাণ, এমনিই তো নিমক হারাম, কিয়ামত পর্যন্ত তো আরো গাদ্দারি করতো। এই জন্য আল্লাহ তাআলা দলিল রাখছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের কি অবদান এই জাতির জন্য, আল্লাহ তাআলা বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম এমন একজন নবী, যেই নবী তোমাদের সকলের নাম রাখছে মুসলমান। এই যে মুসলমান আমরা পরিচয় দেই, এনআইডি কার্ডের মধ্যে লিখি, কাজে থাকি আর না থাকি, এই নামটা রাখছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ওনাকেও আল্লাহ তাআলা নামাজের হুকুম দিয়েছেন। শুধু তাই নয়, সব নবীদেরকে রব্বুল আলামিন বিভিন্ন প্রকার হুকুম দেওয়ার মাঝে মাঝে নামাজের তালিম দিয়েছেন। শুধু তাই নয় আমার ভাইরা, নামাজের ব্যাপারে আরেকটা উদাহরণ কুরআন থেকে আপনাদেরকে দেব, খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ছিলেন, যেই নবীর নাম ঈসা রূহুল্লাহ। এখানে এমন কেউ নাই যে হযরত ঈসা আলাইহিস সালামের নাম শুনেন নাই। ঈসা নবী হলেন আমাদের নবীর আগের নবী, অর্থাৎ আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাম। তিনি এমন একজন নবী ছিলেন যাকে আল্লাহ তাআলা পিতৃবিহীন পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা এমন একজন কুওয়াতওয়ালা, যিনি বাবাবিহীন পৃথিবীতে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখেন, আবার মা বিহীনও তিনি সন্তান জন্ম দিতে পারেন। এটা আল্লাহ তাআলা করে দেখিয়ে দিয়েছেন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। আমার ভাইয়ারা, ঈসা নবীর ব্যাপারে কুরআনের মাঝে আছে, ঈসা নবী যখন পিতাবিহীন সন্তান ভূমিষ্ঠ হইলেন, ওনার আম্মা জানের নাম হযরত মারইয়াম আলাইহাস সালাম। কুরআনে কারীমের মাঝে এমন একজন মহিলা চেরে ভাই, যেই মহিলার নামে ডাইরেক্ট কোরআনের আয়াত আল্লাহ বিশ্ব নবীর কাছে অবতীর্ণ করে দিয়েছেন। এমন একজন মহিষী নারী হযরত মারইয়াম, 16 নম্বর পারাতে, যার নামে আল্লাহ তাআলা সরাসরি কোরআনের সূরা নাজিল করছেন। শুধু তাই নয়, পৃথিবীতে যেই কয়েকজন নারী আসমান থেকে, আপনারা সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যেই কয়েকজন নারীকে সরাসরি আসমান থেকে সালাম দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তন্মধ্যে একজনের নাম হযরত মারইয়াম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা। আমি যেই কথাটা বুঝাবার জন্য এই সংক্ষিপ্ত ঘটনা এবং আয়াতটা টানবো, সেটার দিকে আপনারা খেয়াল করবেন। নামাজের গুরুত্বটা বোঝানোর জন্য মূলত এই কথাটা আপনাদের সামনে টানছি উদাহরণ হিসেবে। কোরআনের আয়াতও আছে। আমার ভাইরা খেয়াল করেন, নামাজ কত দামি। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন ওনার আম্মা ভূমিষ্ঠ করলেন, একেবারে যখন উনি ভূমিষ্ঠ হইলেন, ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মারইয়াম যখন হযরত ঈসাকে কুলে নিয়া উনার গোত্রের সামনে আগমন করল, উনার সম্প্রদায়ের লোক, উনার কওমের লোক, গোষ্ঠীর লোক শিশু বাচ্চাকে দেখা, শিশু বাচ্চা ঈসা আলাইহিস সালামকে দেখা আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং তারা অপবাদ দিতে আরম্ভ করলেন। মারইয়াম এতদিন পর্যন্ত তার কোনো বিবাহ হয় নাই, কিন্তু তার কুলের মধ্যে বাচ্চা কেন? সকলেই সন্দেহ আরম্ভ করল, বিভিন্নভাবে কটাক্ষ করতে আরম্ভ করল। মারইয়াম আলাইহিস সালাম চুপ
থেকে বিষয়গুলো উপলৌকন করতেছেন, বিষয়গুলো তিনি উপলব্ধি করতেছেন আর ভাবতেছেন, মনে মনে চিন্তা করতেছেন আমার কওমের লোকগুলোকে আমি কি বুঝ দান করব। তারা যদি বলে সন্তান কোথায় পাইলা, জিন্দগিতে তোমার বিয়ে হয় নাই, স্বামীবিহীন সন্তান কোথায় পাইলা। এভাবে হযরত মারিয়াম মনে মনে চিন্তিত হয়ে গেলেন। আর কওমের লোকেরাও বিভিন্ন ধরনের কথা ওনাকে বলতে আরম্ভ করলো। আমার ভাইয়েরা, আপনাদের পলাশের এই এলাকার মধ্যেও যদি কোনো মহিলা স্বামীবিহীন সন্তান জন্ম দেয়, সন্দেহ জাগবে কি জাগবে না? আরো জোরে বলেন, জাগবে কি জাগবে না? ঠিক তেমনি ভাবে হযরত মারিয়াম ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে যখন সম্প্রদায়ের নিকট আগমন করলেন, সম্প্রদায়ের লোকেরা বিভিন্নভাবে সন্দেহ আরম্ভ করতে লাগলো। আমার বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিনের কুদরত বুঝা যায় না। হযরত মারিয়াম আলাইহিস সালাম বিভিন্নভাবে যখন চিন্তা আরম্ভ করলেন, তখন তার কওম, তার গোত্রের সকলকে ইশারা দিয়ে বুঝাইলেন, এই বাচ্চাকে জিজ্ঞাসা করো সে কোথায় থেকে আসছে, তার সম্পূর্ণ তার জীবন বৃত্তান্ত সে নিজেই বলে দিবে। আমার ভাইয়েরা, কওমের লোকেরা যখন সন্দেহ আরম্ভ করলো, তখন সকলেই চিন্তিত আরম্ভ করলো। হযরত মারিয়াম আলাইহিস সালাম ইশারা দিয়ে জানায়া দিলেন, আর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরত ঈসা নবীর জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আচ্ছা বলেন, ঈসা নবীর বয়স কয় বছর? 10-15 বছর? আপনারা কথা বলেন না। শিশু বাচ্চা, কোলের বাচ্চা, মাসুম শিশু বাচ্চা তো কথাই বলতে পারে না। আমার ভাইয়েরা, আমরা সকলেই বিশ্বাস করি আল্লাহ তাআলা চাইলে সব কিছুকে, অসম্ভবকে যিনি সম্ভব করেন তিনি আল্লাহ, সম্ভবকে যিনি অসম্ভব করেন তিনি আল্লাহ। যেমন কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ إذا أراد شيئا أن يقول له كن فيكون। কোরআনে কারীমের সূরা ইয়াসিন নাম শুনছেন আপনারা? সূরা ইয়াসিন, আল্লাহু আকবার, কত দামি একটা সূরা। আল্লাহ পাকের মেহেরবানি, তেলাওয়াতের সুযোগ আপনাদের হয়, আমারও নিয়মিত হয় একবারে দাইমি ভাবে। এই সূরা ফজিলত বললে আপনারা কষ্ট পাইবেন। আল্লাহর রাসূল বলেন, কোরআনে কারীমের সূরা ইয়াসিন এটা হলো কোরআন শরীফের অন্তর। লিকুল্লি শাইইন কালবান। পোস্টার নিয়ে কিতা বলবে? অন্ত ওয়াজ শোনার পরে নিয়েন পোস্টার দেখেন লাগাইলাছে লেখা যাক। খেয়াল করেন, আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা বস্তুর যেমন একটা কলব থাকে, খেয়াল করেন, আমাদের অন্তর বা কলব আসেনি? জোরে বলেন আসেনি? এই অন্তর জিন্দা করার একটা মেডিসিন কোরআনে আল্লাহ তাআলা বলছেন, হাদিসে আছে। আল্লাহর রাসূল বলেন, অন্তর যদি তরতাজা জিন্দা রাখতে চাও তাহলে তোমরা আল্লাহ পাকের দেওয়া জবানে আল্লাহ পাকের জিকির করো। সুবহানাল্লাহ। তো কলবের, কোরআনে কারীমের অন্তর বা কলবের নাম আল্লাহর রাসূল বলেন সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন হলো কোরআন শরীফের অন্তর, যার অন্তর নষ্ট, ভিতর ভালো না, তার কোনো কিছু ভালো না। ঠিক না ঠিক বলেন? আমাদের মাঝে অনেকে বলে থাকেন যে এর সব ভালো, নামাজ পড়ে, তাবলীগে যায়, কিন্তু ভিতর ভালো না। এমন অনেক মানুষ আছে না? ভিতরের মধ্যে অহংকার, ইবাদত বেশি করলে অহংকার, তাবলীগে গেলে আরেকজনকে কাফের মনে করে, নামাজ যারা পড়ে না তাদেরকে অনেক বড় গুনাহগার, অনেক বড় কাফের মনে করে। এমন মানুষ আছে না ভাই? নিজের চাইতে আরেকজনকে নিকৃষ্ট মনে করা, এটাই তো বড় অহংকারের লক্ষণ। যার দিল ভালো না, তো মানুষের দিল জিন্দা হবে জিকিরের মাধ্যমে। কোরআন শরীফের দিলের নাম, অন্তরের নাম হইল সূরা ইয়াসিন। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ ياسين والقرآن الحكيم في صدر النهار
কুদিয়াত হাওয়াইজুহু। সূরা ইয়াসিনের এক ফজিলত খেয়াল করে বুঝবেন। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ ইয়াসিন ফি সদরিন নাহার, দিনের বেলায় যারা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই সূরা যারা তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন কুদিয়াত হাওয়াইজুহু, এই সূরা ইয়াসিন তিলাওয়াত করলে মহান আল্লাহ তার সমস্ত হাজত আল্লাহ পুরা করে দিবে। রিজিকের চাবি, রিজিকের দোয়ার, রিজিক যদি লটকানো থাকে, বন্ধ থাকে, এই বন্ধ থাকা রিজিককেও আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইয়াসিনের তিলাওয়াতের মাঝে আল্লাহ তাআলা বরকত এত রাখছেন যে রিজিকের লটকানো রিজিকটাকেও আল্লাহ তাআলা বান্দার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন এমন আজীব এক সূরা, আল্লাহর রাসূল বলেন যখন সাকরাতের যন্ত্রণা আরম্ভ হয়, মানুষ, আমাদের সাকরাতের যন্ত্রণা সকলেরই হবে, সাকরাতের যন্ত্রণা যখন আরম্ভ হবে, তখন যদি কেউ মানুষের সামনে ইয়াসিন সূরা তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণাকে সহজ বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইয়াসিন নিয়মিত তেলাওয়াত করলে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত রাখছেন, যেখানে আল্লাহু আকবার, জান্নাতে ওই সূরা তেলাওয়াত হবে। জান্নাতে সূরা রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করবে। সূরা ইয়াসিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে তেলাওয়াত করবেন। এই জন্য আমার ভাই, সূরা ইয়াসিনের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যখন কোনো কিছু করার জন্য ইচ্ছা পোষণ করেন, মনস্থ করেন, এরাদা করেন, তখন শুধুই আল্লাহ তাআলা বলেন কুন। এই শব্দের অর্থ হইল হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব বানানে ওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলা কুওয়াতু আলা, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা হইলাম সর্বোচ্চ শক্তিধর আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত কুওয়াত, সমস্ত শক্তি একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছি। আমার ভাইরা, মোহতারাম বাবাজিরা, এলোমেলো অনেক কথা আপনাদেরকে শুনিয়ে ফেলেছি। এবার আসুন আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহর কথা বলতেছিলাম। ঈসা রূহুল্লাহর মা মারইয়াম আলাইহাস সালাম, উনি কুলের শিশু নিয়ে চিন্তিত হয়ে গেলেন আর ভাবতে লাগলেন, ওগো মাওলা, এই সন্তানকে এখন আমি কি জবাব দেব? আমার সম্প্রদায়ের লোককে, আমার কওমের লোকজনকে আমি কি জবাব দেব? তারা যদি বলে, ও মারিয়াম, জিন্দেগিতে তোমার বিয়ে হয় নাই, তোমার স্বামী নাই, কিভাবে এই সন্তান আসলো? মারিয়াম, ঈসা আলাইহিস সালাম বলেন, ওরে আমার সম্প্রদায়ের লোক, আমার আম্মাকে সন্দেহ করে লাভ নাই। আমার আম্মা যদিও জিন্দেগিতে বিয়ে বসে নাই, আমার যদিও আব্বা নাই, কিন্তু মহান আল্লাহ তাআলা চাইলে এই ক্ষমতা রাখেন। মহান আল্লাহ বাবাবিহীন সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন, আবার মা বিহীনও তিনি ক্ষমতা দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, আমার আম্মাকেও আল্লাহ তাআলা বানিয়েছেন। ঈসা নবী নিজে জবাব দেয়। আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি
جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله هو ربي وربكم فاعبدوا هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا অনেকগুলো আয়াত আপনাদের মাঝে তিলাওয়াত করে ফেললাম সূরা মারইয়ামের এই আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম বয়স কম না বেশি জোরে বলেন কম না বেশি বুড়া না একবারে শিশু বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালাম ওনার আম্মা জান মহিয়সী নারী পৃথিবী বিখ্যাত আন্তর্জাতিক লেভেলের নারী মহিয়সী নারী যাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন এমন একজন নারীর ঔরসে আল্লাহ তাআলা এমন একজন আল্লাহু আকবার ছেলে দান করছেন যাকে আল্লাহ তাআলা নবী রাসূল বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যেমন মা তেমন সন্তান ভাইরা আমার খেয়াল করেন মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনার জবান খুলে দিয়েছেন তিনি তার আম্মার সতীত্বের সার্টিফিকেট দিয়েছেন এবং নিজের পরিচয় তিনি দিয়েছেন তিনি নিজে বলেন আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন قال إني عبد الله ঈসা আলাইহিস সালাম ওনার কওমকে জানা দিলেন হে আমার সম্প্রদায় আমার মাকে সন্দেহ করে লাভ নেই আমি সাধারণ কোনো মানুষ না ইন্নী আবদুল্লাহ
আমার পরিচয় আমার মায়ের কাছ থেকে নেয়ার প্রয়োজন নাই, আমার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। 1 নম্বর আমার পরিচয় নাও, ইন্নী আবুদুল্লাহ। 1 নম্বর আমার পরিচয় আমি হইলাম আল্লাহর গোলাম। 1 নম্বর আমার পরিচয় আমি আল্লাহর গোলাম। তাহলে একজন নবী হইয়া যদি এখানে যতটা আয়াতের শব্দ আছে, প্রত্যেকটা আয়াতের শব্দ থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হইল আমরাও সকলেই আল্লাহর দাস, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকেও আল্লাহ তাআলা যখন কোনো জায়গায় সম্বোধন করছেন, বিভিন্ন ইয়াসিন, তাহা, হামিম, তাসিন, মুজাম্মিল, মুদ্দাসির, ইয়া আইয়ুহান নাবিয়্যু, যত জায়গায় সম্মান দিয়ে আল্লাহ তাআলা ডাকছেন, কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের রাসূলকে হে আল্লাহর বান্দাও বলে ডাকছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকেও আল্লাহ বলছেন আপনি আমার গোলাম, আমার বান্দা। ঈসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর হওয়ার পরেও তিনি তার পরিচয় দিতে গিয়া 1 নম্বরে বললেন ইন্নী আবুদুল্লাহ। ও আমার আম্মা জানের সম্প্রদায় এবং আমার সম্প্রদায়, আমি যদিও শিশু হই, ইন্নী আবুদুল্লাহ, 1 নম্বর আমার পরিচয় আমি হইলাম আল্লাহ তাআলার বান্দা। 2 নম্বর আতানিয়াল কিতাব। দেখেন শিশু বাচ্চা কত সুন্দর কথা বলেন, আতানিয়াল কিতাব। আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন। ঈসা নবীর উপরে নাযিলকৃত কিতাবের নাম হইল ইনজিল। ওয়া আতাইনাহুল ইনজিল ওয়া আতাইনা দাউদা জাবুরা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা হযরত দাউদকে জাবুর দিয়েছেন, মূসাকে তাওরাত আল্লাহ পাক দান করেছেন, ঈসাকে আল্লাহ তাআলা ওয়া আতাইনাহুল ইনজিল, আল্লাহ তাআলা ঈসার রূহুল্লাহকে নবী শুধু বানায় নাই, আল্লাহ তাআলা উনাকে একটা কিতাব দিয়েছেন, এই কিতাবের নাম হলো ইনজিল। সুবহানাল্লাহ। তাহলে ঈসা রূহুল্লাহ, শিশু বাচ্চার জবানে তিনি নিজে বলেন ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাব। 1 নম্বর আমি আল্লাহ তাআলার বান্দা, আমি আল্লাহ তাআলার গোলাম। আমার সর্বোচ্চ পরিচয়ের নাম আমি আল্লাহর গোলাম। এই পরিচয় দিতে আমি বড় পছন্দ করি। 2 নম্বর আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হইল ঈসা রূহুল্লাহকে ইনজিল, তাওরাত হযরত মূসা নবীকে, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামকে, এই 3টা কিতাবকে কিতাবুল্লাহ বলা হয়। আর আল্লাহর কুরআনকে শুধু কিতাবুল্লাহ বলা হয় না, কুরআনকে স্বয়ং কালামুল্লাহ বলা হয়। এখান থেকে ছোট্ট একটা কথা হইল, তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আল্লাহর কিতাব। বলেন তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আল্লাহর কি? জোরে বলেন কি? কোরআনে কারীম আল্লাহর কিতাব, কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর কালাম না। কোরআন হইল যেমন কিতাব তেমন কোরআন আল্লাহর কালাম। কেমন কালাম? কোরআনে কারীম তেলাওয়াত করলে হযরত আলী বলেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে তারা যেন স্বয়ং রবের সাথে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওরাত, জাবুর, ইনজিল এগুলো পড়লে আল্লাহর সাথে কথা হয় না। তাওরাত, জাবুর, ইনজিল এগুলো হলো এমন কিতাব যেগুলো যেই নবী আসছিল উনি নাই, উনার কিতাবও নাই, উনি নাই, উনার রিসালাত নাই, উনি নাই, উনার নবুয়ত উনার সঙ্গে সঙ্গে বিদায় হয়ে গিয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী, তিনি নাই, তার নবুয়তের দরজা, তার নবুয়ত তো আর আসবে না, কিন্তু রাসূলের নবুয়তের সবচেয়ে বড় নিদর্শন কালামে মাজিদ কোরআনে কারীম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এমনকি জান্নাতে গেলেও আল্লাহর কালাম হাশরের মাঠে আল্লাহ তাআলা তিলাওয়াত করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? আতানিয়াল কিতাব
ওয়াজালানি নবিয়া। ঈসা আলাইহিস সালাম আমার ভাই লক্ষ্য করে দেখেন, ঈসা আলাইহিস সালাম বলেন ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এক নম্বর আমি আল্লাহর বান্দা, দুই নম্বর আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, তিন নম্বর ওয়া জাআলানি নাবিয়্যা। আমার কওম রে শুনে নাও, আমি যদিও শিশু বাচ্চা, আমার আম্মা জান কি বিভিন্ন ভাবে তোমরা সন্দেহ করো, আমি ঈসা জানা দিলাম আমি হইলাম আল্লাহর বান্দা। আমাকে আল্লাহ কিতাব দান করছেন এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমনি পাঠাই নাই, নবী হিসাবে আল্লাহ পাক আমারে পাঠাইছে। কোলের বাচ্চা কি সুন্দর কথা বলে, ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান। আমার ভাইরা, আপনারা আমার দিকে চান না? আহারে এত কষ্ট করে তাফসীর করতেছি, আপনারা বুঝেন না? এখন ফাইজলামি করলে সময়টা ভালো লাগবে না? আস্তাগফিরুল্লাহাল আযীম। কত সুন্দর এক কোরআন, প্রতিটা শব্দ শব্দে কোরআন বলতেছে। কি বলেন আপনারা? এটা চান না গজল গামো? আপনাদের বুঝি না বিবেক কোথায় গেছে? এত সুন্দর করে কোরআনের সামনে বসাটাও তো জায়নামাজের সুরতে বসা, ঠিক না? রাগ করছেন আপনারা? কোরআন এমন এক জিনিস যা তেলাওয়াত করলে আজমতের সাথে শুনতে হবে, দৃষ্টিটাও যিনি বক্তা তার দিকে থাকা উচিত। আপনারা একটু নাইরাচের আগায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ একটু একটু হরকত করেন। এর ভিতরে দেখবেন কেউ যাইতে চাইলে আপনারা উঠে যেতে পারেন, সমস্যা নেই, কিন্তু কোরআনের আজমত নিয়ে বসতে হবে। শব্দ কথা যদি নাও বুঝেন, আদবের সাথে বসলেই আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন না? আর যদি তওবা করতে পারেন আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। কি বলেন? এই আশা আছে না ইনশাআল্লাহ? আমার ভাইরা খেয়াল করেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর। তিনি তার মায়ের সতীত্ব প্রমাণ করতে গিয়া কয়েকটা ভাবে উনার প্রমাণ দিয়েছেন। এক নম্বর, ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এক নম্বর, আমি আল্লাহর বান্দা। দুই নম্বর, আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন ইনজিল। তিন নম্বর, আমাকে আল্লাহ তাআলা নবী বানাইয়া পৃথিবীতে প্রেরণ করেছেন। চার নম্বর, ওয়াজালানি মুবারাকা। আমি শুধু এমনি পৃথিবীতে আগমন করি নাই, বাবাবিহীন আসি নাই। শুধু তাই নয়, ওয়াজালানি মুবারাকা। ঈসা আলাইহিস সালাম বলেন, ও আমার সম্প্রদায়ের লোক, তোমরা দেখতে পারো আমাকে দেখা যায় শিশু বাচ্চা, কিন্তু যাই না না ওয়াজালানি মুবারাকা। আমাকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ শিশু বাণী প্রেরণ করেছে। ওয়াজালানি মুবারাকা ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আয়াতের মধ্যে এই শব্দটাই হইল আমার আজকের আলোচ্য বিষয়। যারা শুরু থেকে নিয়ে শুনেছেন তারাই বুঝবেন, যারা এদিক সেদিক মাথা নাড়াইছেন তারা বুঝবেন না। আমার ভাইরা, নামাজের কথা আপনাদেরকে বলতেছিলাম। ঈসা নবী প্রথম ওনার চারটা পরিচয় দিয়েছে। এক নম্বর, আমি আল্লাহর গোলাম। দুই নম্বর, আমি হইলাম আল্লাহর নবী। তিন নম্বর, আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন। চার নম্বর, আল্লাহ তাআলা আমাকে বরকতওয়ালা নবী বানায় পাঠাইছেন। আমার বারা চারটা, একটার চাইতে আর একটা দামি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা এটা দামি গুণের নাম, আল্লাহর নবী এটা দামি গুণের নাম, আল্লাহর কিতাব এটা দামি গুণের নাম। আল্লাহ তাআলা বরকতওয়ালা নবী বানাইয়া পাঠাইছেন, এটাও দামি একটা গুণের নাম। এই চারটা গুণ আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দান করছেন। এবার ঈসা নবী বলেন,
বলেন, ও আমার সম্প্রদায়ের লোক, ও আমার কওমের লোকেরা, ভালো করে শোনা। আমাকে যদিও বরকত দিছে, আমারে যদিও নবী বানাইছে, আমারে যদিও কিতাব আল্লাহ তাআলা দান করছে, তবে আমারে শিশু অবস্থায় আল্লাহ তাআলা একটা হুকুম দান করছে, ওরে ঈসা মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবা আমি আল্লাহ তাআলা তোমার জন্য নামাজকে আমি আল্লাহ আবশ্যক বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার, জুড়ে বলেন, আকবার জুড়ে বলেন। ঈসা নবীরে আল্লাহ বলছেন, তোমারে আমার বান্দা বানাইলাম, নবী বানাইলাম, কিতাব দিলাম, বরকতওয়ালা বানাইলাম। আল্লাহ তাআলা শুধু বলেন নাই বরকতওয়ালা বানাইলাম, নবী বানাইলাম, নামাজ লাগবে না। ঈসা নবী কুলের বাচ্চার জবানে আল্লাহ তাআলা উচ্চারণ করিয়েছেন, ও আমার কওমের লোকেরা, আমার আল্লাহ আমার এত দামি বানাইছেন, তথাপিও আমার আল্লাহ আমাকে বলেছেন যতদিন বাঁচবা ততদিন গোলামি করবা। আল্লাহ গোলামি কিসের মাধ্যমে করবা? এই মাধ্যমের নাম হইল সালাত। বুঝেন নাই মনে হয় কথা? ঈসা নবীকে আল্লাহ তাআলা বলছেন নবী বানাইলাম, বান্দা বানাইলাম, বরকতওয়ালা বানাইলাম, কিতাব দিলাম। আপনারা কি বলেন এই চারোটা কোয়ালিটি গুণাগুণে এটি কি ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? চারোটার মধ্যে কোনোটাই আমাদের মাঝে নাই। আমরা একটা আছি আল্লাহর বান্দা, ঠিক না বেঠিক বলে? আমাদের মধ্যে তিনোটা গুণ নাই বললেই চলে। যেমন নবী হওয়ার সুযোগ কাহারও নাই, কিতাব আল্লাহ তাআলা আর পাঠাবেন না, বরকতওয়ালা আমরা এখানে কে বরকতওয়ালা আল্লাহই ভালো জানেন। তাহলে মোটামুটি বেশিরভাগ গুণাগুণ আমাদের মাঝে নাই। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানি কিতাব ইনজিল দান কইরা বরকতওয়ালা বানায়া শিশু বাচ্চার জবানে আল্লাহ তাআলা উচ্চারিত করাইছেন। ঈসা নবী বলেন যতদিন বাঁচব ততদিনের জন্য আল্লাহ তাআলা বলছেন, ঈসা আল্লাহ পালার পক্ষ থেকে তোমাদের জন্য নামাজ আমি আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছি। দেখেন নামাজের কত গুরুত্ব, শিশু বাচ্চার জবানে আল্লাহ তাআলা বলাইছে। মূসা আলাইহিস সালাম যখন উনি নদী পার হলেন, ওনাদের জন্য আল্লাহ তাআলা নামাজের হুকুম তালিম আল্লাহ তাআলা দান করছেন। যাকাতের এই যে একটা মুস্তাকিল আল্লাহ পাকের স্বতন্ত্র বিধান, এখানেও যত জায়গায় যাকাত এবং সদকার কথা আল্লাহ তাআলা বলছেন, সেখানেও নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলিয়েছেন। শুধু তাই নয়, নামাজ এমন এক দামি জিনিস যেই কথাটা আল্লাহ তাআলা বলেছেন, নামাজ অর্থাৎ ইমানের পরে সর্বোচ্চ ইবাদত, এটা কতদিন পর্যন্ত করবা? এখানে বলছেন ঈসা নবীকে লক্ষ্য করে, মা দুমতু হাইয়া, যতদিন বাঁচবা ততদিন আল্লাহ তাআলা বলেন মরণ পর্যন্ত আমি আল্লাহ গোলামি তোমাদের জন্য ফরজ বানিয়ে দিয়েছি। যতদিন বাঁচবা, মাঝখানে যত কিছুই করো, নামাজটা তোমাদের মূল দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন না ভাই? কোরআনে এক আয়াতের মাঝেও আল্লাহ তাআলা বলছেন নামাজ অথবা আমার ইবাদত কতদিন পর্যন্ত করবে, এটার একটা সময়সীমা। আমরা তো মনে করি নামাজটা বুড়া হইলে পড়বো, নামাজটা দাড়ি টাড়ি রাখিয়া যখন বাচ্চা কাচ্চা বিয়া দেবো তখন থেকে নামাজ আরম্ভ করব। বিভিন্ন জনের বিভিন্ন মন মানসিকতা, অনেকে জিনা করে, অনেক খারাপ খারাপ ব্যবসা করে, সুদ ঘুষ এগুলো করে, মনে মনে নিয়ত করে। নিয়ত একটা আছে অবশ্যই নামাজের, কিন্তু মনে করে আর কয়েকটা বছর খায়াটায়া মোটামুটি একটা মার্কেট বাড়ি বাসস্থান বানাইয়া একটা গাড়ির মালিক হইতে পারলে বাচ্চা কাচ্চা বিয়া দেওয়ার পরে তো তওবা কইরা একবারে নামাজ ধরলাম, ঠিক না বেঠিক? অনেকে এমন নিয়ত, এমন মন মানসিকতার মানুষও আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন না না, যতদিন পর্যন্ত পৃথিবীতে বাঁচবা, বালেগ হওয়ার পর থেকে নিয়া মরণ পর্যন্ত গোলামি চলবে কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদু রাব্বাকা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, রবের গোলামি করো। ওয়াবুদু রাব্বাকা, তোমরা সকলেই তোমাদের রবের দাসত্ব করো। কতদিন পর্যন্ত করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দটা আল্লাহ তাআলা এখানে বলেছেন ইয়াকিন আই আল মাউত, যতদিন পর্যন্ত মরণ না আসবে ততদিনের জন্য আমি আল্লাহ আমার সমস্ত আকেল বালেগ সুস্থ সম্পন্ন বান্দার জন্য নামাজ আমি আল্লাহ তাআলা ফরজ বানিয়েছি। ঈসা নবীর কথার মাধ্যমে বুঝলাম মরণ পর্যন্ত যতদিন হায়াত আছে ততদিন আল্লাহর গোলামি, আল্লাহর কালামের এই আয়াতের মাধ্যমে বুঝলাম যতদিন পর্যন্ত বাঁচব ততদিন নামাজ। শুধু তাই নয়, নামাজ এমন এক বিধানের নাম। এবার আসুন অন্য আলোচনায় যাই। নামাজ এমন এক বিধানের নাম যেই নামাজের জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম হাসরের ময়দানে নামাজের হিসাব আল্লাহ তাআলা নিবে। নামাজ এমন ইবাদতের নাম, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আমার ভাইরা বাবাজিরা, নামাজ হইল এমন ইবাদতের নাম, আল্লাহ তাআলা বলেন নামাজি বান্দারাই সফল কাম। নামাজ ইবাদত এমন ইবাদতের নাম, নামাজের বিনিময়ে ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন উলাইকা ফি জান্নাতিম মুকরাম। আমার আলহামদুলিল্লাহ বলেন, নারে তাকবীর। হযরত চলে আসছে, চালায় যাওয়ার কথা বলছি, কিন্তু এমন গায়রে মুনাসিব বয়ান করব না, যে জন্য পরিবেশ হযরত কষ্ট পাবে। একেবারে খুব 1-2 মিনিটের ভিতরে কথাগুলো ফিনিশিং দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, নামাজের কথা বলতেছিলাম। নামাজ এমন এক ইবাদতের নাম, সফল হইতে গেলে নামাজি হওয়া লাগবে। জান্নাতে যাইতে গেলে ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। জান্নাতের অধিবাসী হইতে গেলে নামাজি হওয়া লাগবে। নামাজ এমন ইবাদতের নাম, নামাজ না পড়ার কারণে 1 নম্বরে জাহান্নামেও যাওয়া লাগবে। জান্নাতে যদি কেউ যেতে চায় নামাজের পাবন্দী হওয়া লাগবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ লাগবে। এবং যারা জাহান্নামে যাবে তারা 1 নম্বর নামাজ না পড়ার অপরাধে যাবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ যারা পড়বে না তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহর নবী হাদিসের মধ্যেও বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলা নিবে। আমার ভাইরা, নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদতের নাম, সব নবীদের বেলায় নামাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। নামাজ এমন ইবাদতের নাম, ঈমানের পরে সর্বোচ্চ ইবাদতের নাম নামাজ। নামাজ আল্লাহ তাআলা যাকাতের বিধানের সাথেও নামাজ আল্লাহ তাআলা লাগায়া দিয়েছে। জিহাদের জায়গায়ও আল্লাহ তাআলা নামাজের হুকুম লাগায়া দিয়েছে। কুলের বাচ্চা ঈসা নবীর জবানেও নামাজের কথা আল্লাহ তাআলা বলিয়েছে। নামাজ এমন ইবাদতের নাম, ঈমানের তালিম আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে দান করেছেন। আর নামাজের হুকুম আল্লাহ তাআলা মেরাজে রাসূলকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন। দাওয়াত দিয়া রাসূলকে নামাজের মতো ইবাদত হাদিয়া দিয়েছেন। এই নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম যারা করবে 1 নম্বরে আল্লাহ তাআলা রিজিকের অভাব অনটন দূর করে দিবে। 2 নম্বর যারা নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, শুধু রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে এমন না, কবরের আযাবও আল্লাহ তাআলা দূর করে দিবে। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করবে, আল্লাহর নবী বলেন উম্মত আল্লাহ তাআলা কবরের আযাব শুধু মাফ করবে এমন না, পুলসিরাতের পুল বিজলির গতিতে আল্লাহ তাআলা পারাপার করে দিবে। নামাজ যারা আদায় করবে, আল্লাহর নবী বলেন ডান হাতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা দিবে। নামাজ যারা 5 ওয়াক্ত পড়বে, আল্লাহর নবী বলেন উম্মত জাইনা নাও, আল্লাহ রাব্বুল আলামিন
দিন বিনা হিসাবে আমার বান্দাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য আমার ভাই এই মসজিদ আপনারা নির্মাণ করেছেন, আরো করবেন, দান করবেন, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম। আজান দিলে পাগল হয়ে যাবেন নামাজের জন্য। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদ আবাদ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকে জুমার দিন হাত উঠায় রাখেন সবাই। ওগো আল্লাহ, জুমার দিন যারা আমার সাথে হাত বাড়াইছে, কথাগুলো শুনছে, সকলের জিন্দেগির গুনাহকে আল্লাহ তাআলা আপনি মাফ করে দেন। ও আল্লাহ, দীর্ঘ সময় আপনার বান্দাদেরকে নামাজের কথাগুলো বলেছি, আল্লাহ আমাকেও 1 নম্বর পাক্কা নামাজি বানায় দেন। আপনার নবীর উম্মতগুলো সকলকে নামাজি বানায় দেন। রাসূলের সুন্নাত অনুযায়ী জিন্দেগিকে পরিচালনা করার তৌফিক দান করেন। স্বপ্ন যুগে বিশ্ব নবীর চেহারায় আনোয়ার দেখা দিয়েন। হজ্জে বাইতুল্লাহ জিয়ারত না করে কাউকে মরণ দিয়েন না। ও আল্লাহ, মরণকালে আমাদের সকলের জবানে কালিমা জারি করে দিয়েন, আমিন। আলহামদুলিল্লাহ, অনেকগুলো কথা বলার ছিল, যতটুকু বলছি আল্লাহ তাআলার তৌফিকেই বলেছি, যা বলি নাই আল্লাহ তাআলার ইচ্ছাতেই বলি নাই। আল্লাহ তাআলা যেন ভুল ভ্রান্তি ক্ষমা কইরা বলার কথাগুলো, আমলযোগ্য কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা বাহিরে যারা আছেন, মেহেরবানি করে আপনাদের হাতে ধরি পায়ে ধরি মসজিদের মধ্যে চলে আসেন। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান, মধ্যমণি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, মুফাসসির কোরআন, সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতকারী, নাশিদ এবং ওয়াজ, সব দিক দিয়ে আল্লাহ তাআলা ওনাকে দান করছেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো মনে হয়, এমন লহরী আল্লাহ তাআলা তাকে দান করছেন। আল্লাহ যেন জবানে আরও বেশি নূর দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা হযরত মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি হাফিজাহুল্লাহর জবানে এলিমে আমলে আল্লাহ পাক বরকত দান করেন। আল্লাহ যেন সমস্ত অনিষ্টতা থেকে সমস্ত মুসলিম উম্মাকে হেফাজত করেন। সকলে সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে আজকের মাহফিল, আজকের মোনাজাত অথবা আজকের এই বয়ান এখানেই আমার জন্য সমাপ্ত করছি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী, আজকের এই প্রথম দিনই সমাপনী অধিবেশনে এখনই আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান আলোচনা নিয়ে আসেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব। সম্মানিত খতিব, বড় বাজার ঢাকা লালজান শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, উনি এখনই আপনাদের সামনে ওনার মূল্যবান বয়ান পেশ করবেন। হুজুরের বয়ান শুরু করার